আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান কীভাবে মব 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 সৃষ্টি করে লুটতরাজ করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে। ধানমন্ডির গতকালকের ঘটনায় একেবারে সুস্পষ্ট সেটা প্রমাণিত হলো। এরা যে কালকে সেখানে গিয়েছে, তারা বলছে তারা ডিসির কাছে ফোন দিয়ে এসেছে। ডিসি এরকম কথা বলবে যে অমুক তমুক যায় আছে। তোমার যদি মনে হয় অমুক অমুক হলো আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্ট, দালাল, বাটপা, সিটার, তোমার আগে কাজ হলো কি? অ্যাকর্ডিং টু ল, তোমরা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তোমরা তো ল খুব ভালো বোঝো। তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো ওই যে বাসায় সে আছে, ওই বাসা সংলগ্ন যে থানা বা যে রেঞ্জের ভেতরে ওই বাড়িটা পড়ে, ওই থানায় যে তার বিরুদ্ধে মামলা করা। এখন কথা হলো, তার বিরুদ্ধে এতদিন মামলা হয়নি, তুমি মধ্যরাতে যাও তার বাসায় খোঁজ নিতে। এই চুরি বাটপারি কই থেকে শিখছো? কে শেখাইছে? তোমরা একবারে নিতান্ত ছোটো লোক ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয়নি। এ কোন ধরনের ছোটো লোক? এ কোন ধরনের বেয়াদব? তারা সেখানে গেছে, তার সাথে কথা বলার পরে যখন তারা মনে হয়েছে যে মব 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 সৃষ্টি করবে, তখন তারাই পুলিশকে ফোন দিয়েছে। পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ সেখানে গিয়েছে। ইভেন ওই থানার ওসি সেখানে গিয়েছে। ওসি যাওয়ার পরে ওসির সাথে তারা একেবারে প্রকাশ্যে, ভিডিওতে এখন দেখা যাচ্ছে, প্রকাশ্যে বেয়াদবি করেছে। ওসিকে বলছে তাকে গ্রেপ্তার কেন? কাকে গ্রেপ্তার করবো কেন? তার বিরুদ্ধে কোনো মামলা নাই। মামলা ছাড়া তুমি একজনকে ফ্যাসিস্ট, তুমি একজনকে খুনি, আমি বললাম এই বেটা তুই রেপিস্ট, এই তুই হত্যাকারী, এই তুই তোরা যারা ওখানে গেছিস তারা হলো লুটতরাজকারী, তোরা ছিনতাইকারী, তোরা সাদাবাজকারী, তোরাই হত্যাকারী। আমি যদি কথা বলি তো তোদের গ্রেপ্তার করব? তোর যথেষ্ট প্রমাণ আদি দাঁড় করাতে হবে। দাঁড় করানোর পরে পুলিশ সেটা আবার ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন তুই যদি বলি যে ওই 36 বছর আগে তোর গর্বের সন্তান নষ্ট করে ফেলছি, সেটা নামে মামলা হবে? বেটা বেয়াদব। মানে মানে এ কোন ধরনের নোংরামির রাজ্য সৃষ্টি করেছে? সে ওসি সাহেব কত ভদ্র মানুষ। আমি প্রথম কোনো ওসির অ্যাক্টিভিটিজ এত সুন্দর দেখলাম। তিনি বলছে যান আপনি যে আগে মামলা করে নিয়ে আসেন, তারপরে আমি তাকে অ্যারেস্ট করবো। ও আবার বলতে যদি পালিয়ে যায়, তো ওসি বলতেছে পালিয়ে গেলি সে দায় আমার। তা তুই ভিডিও করতেছিস, তুই পালিয়ে গেলে ওসি সে রেসপন্সিবিলিটি নিচ্ছে। তুই তার মধ্যেই বলতেছিস আপনি টাকা খেয়েছি, ফ্যাসিস্টের পক্ষ নিয়েছেন। কোন ধরনের বেয়াদব? এই বেয়াদব। ওর নামে মামলা নেই, ওর নামে কিছু নেই, বেয়াদব। তোর কথায় ওরা তুলে নিয়ে যাবে, তোর কথায় ওরা গ্রেপ্তার করবে। ওসি সাহেব আবার বলছে আমাদের উপরে নির্দেশনা আছে। কয় আমি ডিসি সাহেবের ও বলতে এই ডিসি সাহেবের ফোন দেন। বলতেছে আমি ডিসির সাথে ফোন দিয়ে তারপর আসছি। যখন ওসি সাহেব বলতেছে যে আপনি ডিসিরে আমার সামনে ফোন দেন, তখন সে ছোটো লোকের বাচ্চা, উনি 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 খুব নেতা হয়েছে, উনি তখন আর ওনাকে ফোন দেয় না। হ্যাঁ, বাংলাদেশটাকে মবের মুল্লুক, নৈরাজ্যের মুল্লুক, হত্যাকাণ্ডের মুল্লুক, চুরি বাটপারি ছিনতাই রাজধানীর মুল্লুক বানিয়ে ফেলেছে। তারপরে উনি ওসি সাহেবের সাথে যখন ওসি সাহেব তো যুক্তিতর্ক দিয়ে আইন অনুযায়ী কথাবার্তা বলছে, আর একজন বলছে এই 17 বছরে ভালো, এই 17 বছর তুই কইছিলি, ও সেই জায়গায় ছিল। এই 17 বছর তুই কেন ছিলি? তুই যেখানে ছিলি ও সেই জায়গায় ছিল। তোর 17 বছর অন্যায় জগতে ছিল, অন্যায় এক শয়তানের আন্ডারে সে চাকরি করেছে, তাই শয়তানি করেছে। এখন তুই ভালো মানুষের বাচ্চা, তোর আন্ডারে চাকরি করতে ভালো ভালো কাজ করবি, তুই ভালো ভালো নির্দেশনা দিবি। তুই অন্যায় নির্দেশনা দিলে ওসি সাহেব মানবে কেন? আগের আমলে আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ মেনে নেওয়ার কারণে এতগুলো পুলিশকে হত্যা করা হলো। তাদের অন্যায় আদেশ মেনে নেওয়ার জন্য তাদেরকে এখন ফ্যাসিস্ট, অমুকের দালাল, তমুকের দোসর এসব বলা হচ্ছে। তুই এখন ভালো মানুষ, যাতে একজনের নামে মামলা নেই, তার তো তুই 9 মাস হয়ে গেছে, তার নামে একটা মামলা করতে পারলি নি। তুই হঠাৎ করে কালকে মধ্যরাতে আসলি, কি চুরি করতে আসিস আমরা জানি, কি লুটতরাজ করতি। তোর এর আগে যত জায়গায় গেছিস একইভাবে ওই চুরি ডাকাতি লুটতরাজ ছিনতাই করেছিস। কীভাবে যে মোবাইল বের করে নিয়েছিস, কীভাবে স্বর্ণালঙ্কার বের করে নিয়েছিস, পুলিশের দাঁড় করে রেখে কীভাবে তোরা যে সার্চ করেছিস, সেটা তো আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। আমার কথা হলো ভাই, আমরা সবাই ন্যায়ের পক্ষে, ন্যায় নীতি হোক পক্ষে কথা হলো, কিন্তু তুমি বাবা চুরি বাটপারি করতে যাবা, তুমি ফ্যাসিস্টের গান গেয়ে চুরি করতে যাচ্ছ মধ্যরাতে। তুমি কি পুলিশ? তুমি এমপি মন্ত্রী? তুমি তো পুলিশ ডাকো নাই।
তুমি ওই ব্যাটারকে দেখা হওয়ার পরে পুলিশ তুমি ডাকো নাই, ওরাই পুলিশকে বলছে আমাদের বাড়ি ডাকাতি পড়ছে, অর্থাৎ তুমি ওই জায়গায় মব সৃষ্টি করতে চেয়েছিলা, তো তোমরাই তো চোর। এখন যখন তোমার ওসিকে ডিসিকে ফোন দিতে বলে তখন দাওনি কেন? তুমি ডিসি এর আগে কথা হয়, ওসি ফোন দিতে গেলে তোমার সাথে কথা হয় না। তোমার কইলো মামলা করিয়ে আসো, আমি দেখবো, পালাই গেলে আমি দায় নেবো, তখনও তুমি ওসি সাহেবের আবাল তবাল বলো, টাকা খেয়ে এসেছেন, ফ্যাসিস্টের কাছে টাকা খেয়ে এসে আমাদের গ্রেপ্তার করতেছেন, বেয়াদব। মানে একেবারে মবের মুল্লুক পাইছে। তো এই যে দেখছেন, এর আগে যত জায়গায় এইসব করছে, এই চুরি বাটপারি, এরাও লুটতরাজ করতে গেছিলো, এরাও ডাকাতি, এরাও ছিনতাই করতে গিয়েছিলো, এরাও মব মানে ভায়োলেন্স করে সেখানে ভাঙচুর করে লুটপাট করতে গিয়েছিলো। যখন ওসি যে আটকাইছে তখন ওসি ওদের মানে খুব খারাপ হয়ে গেছে। থ্যাঙ্কস, মানে ওসিকে ধন্যবাদ যে এই ধরনের কর্মকাণ্ড করার জন্য। একজন নির্দোষ, যার নামে মামলা নেই, মামলা হলে অনেক আগেই প্রতিবেশী আবাল তাবার আশেপাশের রাজনীতিবিদরা মামলা দেওয়ার হলে অনেক আগেই দিত। সে ভালো মানুষ, বোঝা যায়। আর ভালো মানুষকে তুমি এইভাবে হয়রানি করবা, ঠিক আছে। ওসি সাহেবকে ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ। এরকম ওসির দায়িত্ববান ওসিকে আমরা সর্বত্রই চাই, যে সরকারি আসুক না কারো, যে অন্যায়ভাবে যেন কাউকে গ্রেপ্তার, অন্যায়ভাবে উপর কারোভাবে হামলা মামলা, অন্যায়ভাবে কারোর কোনো কিছু যেন না করা হয়। এবং উপরে নির্দেশনা দিয়েছে যে কাউকে যেন এভাবে গ্রেপ্তার না করা হয়, মামলা না থাকলে। থ্যাঙ্কস, যারা নির্দেশনা এরকম দিয়েছে তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই ধরনের এই যে মব সৃষ্টিকর্তা করা বেয়াদবগুলোর হাত থেকে দেশকে রক্ষা করুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।